আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের মোস্ট একটা ডেঞ্জারাস একটা সাবজেক্ট, যে সাবজেক্টে খুব ভালো ভালো স্টুডেন্টেরও লেটার মার্ক ছুটে যায়, যার কারণে তারা আলটিমেটলি তাদের প্রত্যাশিত রেজাল্টটা করতে পারে না, বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ বিজিএস পরীক্ষা। তো বিজিএস এর 11তম অধ্যায়ে অর্থাৎ অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি থেকে প্রত্যেক বছরই ম্যাথ আসে, এবারও আসবে। তো আজকে আমি তোমাদের একেবারে অতি অল্প সময় আর কি, হয়তো তোমরা হলে যাওয়ার আগ মুহূর্তে যেতে যেতে হয়তো অনেকে মোবাইল দিয়ে জাস্ট 10 মিনিটে 2-3টা ম্যাথ দেখে নাও, যে যার জন্য তোমরা দেখা গেছে যে এই 10 মিনিট সময় যদি তোমরা ব্যয় করো তাহলে তোমরা 10 মার্ক কনফার্ম করে ফেলতে পারবে আর কি। ওকে, আমি খুব বেশি দেরি করবো না। দেখো জাস্ট এখানে প্রথম যে কনসেপ্টটা লিখছি সেটা হচ্ছে যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা যাকে বলা হয় জিএনপি, এর বাংলা অর্থ হচ্ছে মোট জাতীয় উৎপাদন। ফুল ফর্ম আসতে পারে যে জিএনপি ফুল ফর্ম কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটার মানে হচ্ছে ভাইয়ারা যে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ এক বছরে একটা দেশে টোটাল আর কি যত মানে কিছু উৎপাদিত হয় এবং বাইরে থেকে যত কিছু আসে, এবং দেশের বাইরে থেকে মানে দেশের বাইরে থেকে যত কিছু আসে এবং দেশ থেকে যত কিছু বাইরে যায়, এগুলো টোটাল সামেশনটা হচ্ছে বেসিক্যালি জিএনপি। অর্থাৎ জিএনপি মানে হচ্ছে দেশে উৎপাদিত যে সেবা হোক বা অর্থকরী হোক, বাইরে আমাদের দেশে যদি কোনো নাগরিক থাকে অর্থাৎ প্রবাসীরা, তাদের যে ইনকাম যাই হোক না কেন, এবং এই দেশে যদি বাইরে কেউ থেকে থাকে তারা যেটা ইনকাম করে, এটা প্লাস মাইনাস হওয়ার পরে যেটা থাকে সেটাই হচ্ছে মূলত হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয়। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, যার মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন, অর্থাৎ এটার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ এক বছরে দেশের সীমানার মধ্যে কি পরিমাণ আয় ব্যয় হইতেছে এটা। ওকে, এটা বাহিরের সাথে কোনো রিলেশন না। আর 3 নম্বর হচ্ছে মাথাপিছু আয় বা পার ক্যাপিটাল ইনকাম। ওকে, তাহলে প্রথমে যদি আমরা একটু সূত্রগুলো দেখে নেই যে জিএনপি সূত্রগুলো কি। তো জিএনপি ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি জিডিপি মাইনাস এক্স, সরি এখানে প্লাস হবে এক্স মাইনাস এম। ওকে, তাহলে জিএনপি ইকুয়ালস টু হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখন জিএনপি মানে তো হচ্ছে মোট জাতীয় উৎপাদন, আর জিডিপি মানে কি, মোট দেশজ উৎপাদন। তাহলে এখানে যদি আমরা একটু পরিচয়গুলো লিখি যে কোনটা মানে কি, জিএনপি মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন, জিডিপি মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন। এখানকার ভাইয়ারা এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আমরা যেটা মানে এক্সপোর্ট করি অর্থাৎ রপ্তানি, রপ্তানি অথবা ধরো আমাদের যে রেমিটেন্স যেটা আর কি, প্রবাসীদের আয়, প্রবাসীদের আয় যেটা। ওকে, আর এখানকার এম মানে কি, এখানকার এম মানে হচ্ছে আমদানি অথবা আমাদের দেশে অবস্থানরত বিদেশিদের আয়, দেশে অবস্থানরত বিদেশিদের আয়। আয়, ঠিক আছে। ওকে, তাহলে জিএনপি মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন, জিডিপি মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন, এক্স মানে হচ্ছে রপ্তানি বা প্রবাসীদের আয়, আর এম মানে হচ্ছে আমদানি বা দেশে অবস্থানরত বিদেশিরা যারা নাগরিক আছে তারা আমাদের থেকে কি পরিমাণ টাকা ইনকাম করে বাইরে নিয়ে যায়। ওকে, তাহলে অনুরূপ ভাবে জিডিপি যদি আমরা সূত্রটা বের করি, কিভাবে বের করতে পারি, আমরা এই সূত্রটা লিখবো। সেটা হচ্ছে জিএনপি ইকুয়ালস টু হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তাহলে খেয়াল করো, বা আমার জিডিপির ভ্যালুটা দরকার, তাহলে জিডিপিটা আমি রাখবো, এটাকে ওই পাশে পাঠিয়ে দিব। এই ব্রেকেটটা আমরা কিছু করবো না, ব্রেকেটের ভিতরে যা আছে তাই থাকবে, যেহেতু ব্রেকেটের সামনে চিহ্নটা হচ্ছে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে আমি জাস্ট এখানে কি লিখবো, জিএনপি, এটাকে এই পাশে নিয়ে আসবো, সময় সমান এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস এক্স মাইনাস এম, এটা ব্রেকেট যা আছে তাই রাখবো। অথবা তোমরা চাইলে ব্রেকেটটা উঠাই দিয়া এই পাশে এক্স, এক্স এর আগে প্লাস, এম এর আগে মাইনাস, এই পাশে আসলে কি হবে এক্স হয়ে যাবে মাইনাস, এম হয়ে যাবে প্লাস। জিডিপি, জিডিপি অর্থাৎ জিডিপি ইকুয়ালস টু হচ্ছে জিএনপি মাইনাস এক্স মাইনাস এম। ঠিক আছে, এটা হচ্ছে আমার জিডিপি সূত্র। আর মাথা পিছু আয় বা পার ক্যাপিটাল ইনকাম, এটার মানে কি ভাইয়ারা, এটা ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, আমরা সূত্র থেকে দেখি যে এটা ডেফিনেশনটা কি হবে। তাহলে মাথা পিছু আয়, এটাকে বেসিক্যালি ওয়াই বার দিয়ে প্রকাশ করা হয়, ওয়াই বার ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে পি, যেখানে ওয়াই বার মানে হচ্ছে মাথা পিছু আয়, মাথা পিছু আয় সমান সমান ওয়াই মানে হচ্ছে মোট জাতীয় আয়, মোট জাতীয় আয় যাকে আমরা বলি হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম, আর পি মানে হচ্ছে মোট জনসংখ্যা,
মোট জনসংখ্যা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কোন দেশের মোট জাতীয় আয়কে যদি আমরা ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে আমরা মাথা পিছু আয় পাই। ওকে, চলো আমরা তিনটার জন্য তিনটা ম্যাথের প্র্যাকটিস করে নিই আর কি। আমি এখানে তোমাদের বোঝার সুবিধাতে আগে থেকেই ম্যাথ তুলে রেখেছি। দেখো কি বলেছে, বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য হচ্ছে 31,000 কোটি মার্কিন ডলার। অভ্যন্তরে বলছে, তার মানে এটা কি সীমানার বাহিরে না, তার মানে অভ্যন্তরে মানে এটা দেশীয় বুঝাইছে, অর্থাৎ এটা হচ্ছে দেশজ উৎপাদন, যাকে আমরা বলি জিডিপি। জিডিপি কত? 31,000 কোটি মার্কিন ডলার। দেশটিতে বসবাসকারী বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য, মানে যেটা আমদানি, আমদানি বলতে যারা বিদেশে অবস্থানরত, মানে যেটা আমদানি হিসাবে যাবে আর কি, যে তারা হচ্ছে 5,000 কোটি মার্কিন ডলার। ওকে, দেশের বাহিরে অবস্থানকারী নাগরিকদের, অর্থাৎ আমাদের প্রবাসী যারা, উৎপাদনের আর্থিক মূল্য হচ্ছে 7,500 কোটি মার্কিন ডলার। দেশটির মোট জনসংখ্যা হচ্ছে 17 কোটি। মোট জাতীয় উৎপাদন এবং মাথা পিছু আয় নির্ণয় করো। তাহলে প্রথমে যদি আমরা এটা সমাধান সলিউশন করি, তাহলে দেখো এখানে যদি আমি একটু সাইড নোটে গিভেন ডাটা গুলো লিখে দিই, যে এখানে এই যে অভ্যন্তরে যে উৎপাদিত সেবার মূল্য যে বলছে, মানে এটা হচ্ছে জিডিপি। তাহলে জিডিপি ইকুয়ালস টু কত? 31,000 কোটি মার্কিন ডলার। তারপরে হচ্ছে এখানে দেখো বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য, মানে যেটা হচ্ছে মানে আমদানি বুঝায় আর কি। তাহলে এটা হবে কি এম। তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে 5,000 কোটি মার্কিন ডলার। দেন হচ্ছে আমাদের রেমিটেন্স হিরোরা কত টাকা ইনকাম করে? 7,500 কোটি। তাহলে এটা হচ্ছে এক্স। তাহলে এক্স কত? 7,500 কোটি মার্কিন ডলার। আমাকে ভাইয়েরা প্রথম কি বের করতে বলছে? মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন মানে কি? জিএনপি বের করতে বলছে, এর মানে আমরা জানি না, ঠিক আছে। এবং দ্বিতীয়ত আমাকে কি বের করতে বলছে? মাথা পিছু আয়। মাথা পিছু আয় বের করতে হলে আমাদেরকে জিএনপি লাগবে, মানে মোট জাতীয় উৎপাদন লাগবে বা আয় লাগবে। মাথা পিছু আয় এর মানে আমরা জানি না। ওকে, তাহলে আমি যদি প্রথম অংশটুকু প্রথমে সলভ করি, তাহলে আমরা জানি যে জিডিপি সূত্র কি, বেসিক্যালি জিডিপি, যেহেতু আমাকে জিএনপি বের করতে বলছে তাহলে আমরা ডিরেক্টলি জিএনপিটাই লিখে ফেলি, যে জিএনপি ইকুয়ালস টু হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তাহলে আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, জিডিপির মান কত? 31,000 কোটি মার্কিন ডলার, প্লাস এক্স এর ভ্যালু কত? 7,500, এম এর ভ্যালু হচ্ছে 5,000। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, কত? প্রথমত হচ্ছে যে 31,000 মাইনাস ব্রেকেটে আমরা লিখবো 7,000, সরি এখানে প্লাস হবে, প্লাস ব্রেকেটে হচ্ছে 7,500 মাইনাস 5,000। ওকে, তাহলে কত? 33,500 কোটি মার্কিন ডলার। তাহলে 33,500 কোটি মার্কিন ডলার। তাহলে এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। প্রথম আমার জিএনপির প্রথম অ্যান্সারটা কত? যে 33,000 কোটি মার্কিন ডলার, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, মাথা পিছু আয় বের করব। তাহলে আমরা দ্বিতীয় যদি অংশটুকু সলভ করি, মাথা পিছু আয়, মাথা পিছু আয় হচ্ছে, মাথা পিছু আয়ের সূত্র কি? মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। তাহলে মোট জাতীয় আয় কত আমাদের? এই যে দেখছো এক বছরে আমাদের এটা প্লাস মাইনাস দিয়ে কত থাকে? 33,500 কোটি মার্কিন ডলার। আর মোট জনসংখ্যা কত আমাদের? 17 কোটি। তাহলে এখানে 17 লিখো। ওকে, তাহলে আমরা আবার যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, 33,500, তোমরা দেখতেছো যে 33,500 ভাগ হচ্ছে 17, তাহলে ভাগ করে এটা কত আসে? দেখো খেয়াল করে, এই যে দেখো 1970.58, অর্থাৎ এটা প্রায় 1971 মার্কিন ডলার। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1971 মার্কিন ডলার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের মাথা পিছু ইনকাম হচ্ছে 1971 মার্কিন ডলার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অংশ। এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর যে ম্যাথটা। টাইপ 2 এর ম্যাথ হচ্ছে বেসিক্যালি যেটা আসে বোর্ডে, কোন একটা দেশে উন্নয়ন ঘটেছে বা প্রবৃদ্ধির হার হয়েছে কিনা এটা বের করতে বলে আর কি বেসিক্যালি। তো আমরা একটু দেখি, র্যান্ডমলি আমরা ধরে নিয়েছি যে 2022-23 অর্থ বছরে শ্রীলঙ্কার জাতীয় আয় ছিল হচ্ছে 10,000 কোটি মার্কিন ডলার। ওকে, এবং 2023-24 অর্থ বছরে সেটা বেড়ে গিয়ে হচ্ছে 1,10,000 কোটি মার্কিন ডলার হয়েছে। এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3%, মানে জনসংখ্যা বাড়ছে 3%, এবং বিভিন্ন পণ্য সামগ্রী বৃদ্ধির হার ছিল 5%।
যদি এমনটা হয় তাহলে কি শ্রীলঙ্কায় আদৌ কি কোনো উন্নয়ন হয়েছে কি হয় নাই, অথবা শ্রীলঙ্কা কি কোনো প্রবৃদ্ধির হার হয়েছে কিনা। ওকে, তাহলে প্রবৃদ্ধির হার বা উন্নয়ন ঘটেছে কিনা এটার জন্য আমাদের ম্যাথমেটিক্যালি এটা সলভ করতে হবে। আমরা সলিউশনে যেটা করব, প্রথমে আমরা বের করব যে শতকরা কতটুকু প্রবৃদ্ধি হয়েছে শ্রীলঙ্কাতে। ওকে, তাহলে আমরা লিখি যে পূর্ববর্তী বছরে আয় ছিল হচ্ছে 10,000 কোটি মার্কিন ডলার। তাহলে আমরা এটা লিখি, পূর্ববর্তী বছরে আয় ছিল কত, আয় ছিল হচ্ছে 10,000 কোটি মার্কিন ডলার। ওকে, সুতরাং এক বছরে কত হয়েছে, এক বছরে আয় বেড়ে গিয়ে দাঁড়াইছে হচ্ছে 1,10,000 এত। এখন আমরা যেটা করবো, আমরা এটা শতকরা বের করবো আর কি, যে এক বছরে মানে শতকরা কতটুকু প্রবৃদ্ধি হয়েছে, মানে শতকরা প্রবৃদ্ধির হার, যেহেতু শতকরা বলছি তার মানে এখানে কি 100% দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 10,000 আর এখানে হচ্ছে 1,10,000, এখানে হচ্ছে 100%। ওকে, তাহলে খেয়াল করো, আমরা জানি এখানে ক্যালকুলেশনটা কি হবে, তাহলে এই যে 10,000 এর সাথে হচ্ছে 100 গুণ, আর এখানে হচ্ছে 1,10,000 দিয়ে কি ভাগ। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 10,000 ইন্টু হচ্ছে 100, একে ভাগ হচ্ছে 1,10,000 কত, দেখো তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে প্রায় 9.090%। তার মানে আমরা এটাকে যদি লিখি হচ্ছে 9.09 ধরো এত পার্সেন্ট, অথবা চাইলে 10% লিখে যায়, রাউন্ড ফিগার লেখা যায়। ওকে, তাহলে এতটুকু আমাদের প্রবৃদ্ধি হয়েছে এক বছরে। এখন এক বছরে আবার কি হয়েছে দেখো, কিছু না কিছু আবার মাইনাস হয়েছে। কি হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3%, এর মধ্যে আয় বাড়ছে ঠিক আছে, কিন্তু জনসংখ্যা বাইরে গেছে 3%, এবং পণ্য সামগ্রীর দামও বাড়ছে কতটুকু, বৃদ্ধির হার ছিল 5%। তাহলে আমরা কি করব, এই দুইটার যোগফল এটা থেকে মাইনাস করে দিব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে প্রবৃদ্ধি ইকুয়ালস টু হচ্ছে 9.09 মাইনাস এই যে এই দুটার যোগফল, যেহেতু এই দুটা একই সাথে জনসংখ্যা বাড়ছে এবং পণ্য সামগ্রীর দাম বাড়ছে। ওকে, তাহলে আমরা যেটা করব, 5 যোগ 3, এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে বাইরে চাইলে পার্সেন্টেজ লিখতে পারি, তাহলে 9 এত, এটা কত 8%, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 1.09%। ওকে, তার মানে খেয়াল করো যে শ্রীলঙ্কা এক বছরে 1.09% কি হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে। তাহলে প্রবৃদ্ধির হার কি বাড়ছে নাকি কমছে, অবশ্যই প্রবৃদ্ধির হার বাড়ছে, এটাকে মানে হচ্ছে এটা উন্নয়ন হয়েছে। কি হয়েছে, উন্নয়ন হয়েছে। তাহলে এটাই তুমি জাস্ট বাংলায় ব্যাখ্যা লিখে দিবে। ঠিক আছে, দ্যাটস ইট। তো আশা করি আমাদের এই তিনটা টাইপ থেকেই 11 অধ্যায় থেকে কোশ্চেন হবে এবং 10 মার্ক তোমাদের কাউন্ট করবে, এবং সংক্ষিপ্ত অনুধাবন শর্ট কোশ্চেনও আসতে পারে, ছোট ম্যাথ চাইলে আসতে পারে, তো সেগুলো কাউন্ট করবে। তো তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে যাতে তোমাদের আগামী আজকের পরীক্ষাটা ভালো হয় এই প্রত্যাশা করে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই জয়রিখান একাডেমির পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে, এবং বন্ধুদেরকেও জানিয়ে দিবা। আর কোনো রকম যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমাকে নক করে জানাবা। সবাইকে ধন্যবাদ।